ক্যাম্পে অনেকদিন ধরে মানুষের জিজ্ঞাসা যে রোনাল্ড ডেকলানের নাম কোথায় বা কেন রোনাল্ড ডেকলান নেই। আমি যেটা জানতে পারলাম সেটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক দুঃখের খবর। রোনাল্ড ডেকলানকে পাওয়া অনিশ্চিত, মোটামুটি অনিশ্চিত, কিন্তু তারপরেও কিছু চেষ্টা আমরা করতে পারি যেটা ফ্যানরা শুরু করেছে। তো আমি গল্পটা বলি, সেটা হচ্ছে যে যেহেতু 30 তারিখ থেকে হচ্ছে ক্যাম্পের জন্য সবাই জয়েন করবে এবং হচ্ছে যে প্রথম ম্যাচ শুরু হবে হচ্ছে অগাস্টের 30 তারিখ থেকে, 31 তারিখের দিকে ম্যাচটা শুরু হবে। তো আমরা রোনাল্ড ডেকলানকে কেন পাচ্ছি না বা কেন পাইতে যাচ্ছি না, এটার প্রধান কারণ হচ্ছে যে ও যে ইউনিভার্সিটিতে স্কুলের যে ইউনিভার্সিটিতে যে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. স্কলারশিপ ক্লাব আছে, সেটা হচ্ছে সেন্ট জোসেফ সকার। ওখানে ওদের সেশন জাস্ট শুরু হতে যাচ্ছে, ওদের সিজন, এবং ওদের কিছু ম্যাচ আছে। তো সেই কারণে বাফে থেকে বাফের আন্ডার 20 যে টিম ম্যানেজার সামিদ কাসিম সাহেব, উনি মেইল করেছেন এবং কমিউনিকেশন করার চেষ্টা করেছেন, কিন্তু কোচ সেখানে কোনো ধরনের দিতে রাজি হন। তার পরবর্তী সময়তে হেড কোচ জেরার্ড জোন্স তিনিও কথা বলেছেন, সেখানেও ওই কোচ তাদেরকে অ্যালাউ করেনি। তারপর বাধ্য হয়ে যেহেতু আমেরিকান আমাদের যে কোচ আছেন থমাস ডুলি, তাকে দিয়েও আবার অ্যাপ্রোচ করানো হয়েছে যেন তাদেরকে এই টুর্নামেন্টের জন্য দেওয়া হয়, কিন্তু সেখানেও তিনি বারণ করেছেন। এবং এমন একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে যে যদি কোচ তাদেরকে অ্যালাউ করে, তাদের একটা বড় গ্যাপ পড়বে খেলাধুলার, এবং হচ্ছে যে তিনি মনে করেন যে এখন ইউনিভার্সিটি থেকে তার উপর চাপ পড়বে, কেন তাদেরকে অ্যালাউ করা হলো। তো এই হচ্ছে যে তাদের ব্যাপারে হচ্ছে যে বর্তমান এই অবস্থাটা। এখন ফ্যানরা চাচ্ছে রোনাল্ড ডেকলান আসুক। রোনাল্ড ডেকলানের যে কি ইম্প্যাক্ট, সেটা আমরা সাফে আন্ডার 20 সাফ যে প্রোগ্রাম ছিল সেটাতে আমরা একটু দেখতে পেয়েছি। তো এইখানে আপনি যে কথা বললেন, এটাতে কি ফিফা বা আফকন এরা কি কোনো সাহায্য করতে পারবে কিনা, বা বাফে থেকে কোনো কিছু বাফে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, এবং রোনাল্ড ডেকলান তারাও চাচ্ছে খেলতে। এখানে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে তাদের ক্লাব, তাদের যে ইউনিভার্সিটি ক্লাব, মানে তারা কি ইস্যুতে বলছে যে আসলে তারা বলছে তাদের প্রথম ইয়ার এবং তাদের ভেরি ফার্স্ট পথ চলায় শুরুতেই আমরা তাদেরকে অ্যালাউ করতে চাই না। আমরা যতটুকু জানি যে তাদেরকে মানে ইনফর্ম করা হয়েছিল যে বাংলাদেশে না পাঠিয়ে ডিরেক্ট উজবেকিস্তানে যে ক্যাম্পে পাঠানো। ইভেন এই কথাটার সাথে আমি এগ্রি করি, এবং লাস্ট পর্যন্ত যখন দেখতেছি যে এত বড় ক্যাম্পে অনেক সময় প্রয়োজন, তাদের অন্ততপক্ষে একদম 26-27 তারিখের দিকে, মানে 7-10 দিন, যেখানে 3-4 দিনের মতো মেজর ডে থাকে, ওই সময়টাতে যেন অন্ততপক্ষে অ্যাটলিস্ট দেওয়া হয়। সেটা তো এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, সেখানেও কোচ তাকে দিতে নারাজ। এখন আপনাদের মতে আসলে এই প্রসেসটা আসলে আমরা কি তাদেরকে এই এখন মোটামুটি আমার কাছে মনে হয় যে 90% এই সম্ভাবনা না পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। একটাই, যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি কোনোভাবে রাজি হয়, আচ্ছা ঠিক আছে, তাদেরকে কয়েকটা ম্যাচের জন্য তাদেরকে অ্যালাউ করো। কিন্তু আপনি দেখেন একটা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা একটা বিষয় তাদের জন্য, রোনাল্ড ডেকলানের জন্য মুখে, কিন্তু তারা যেহেতু তাদের এখানে আগামী ভবিষ্যৎ, আমেরিকানরা কিন্তু স্পোর্টসের পাশাপাশি পড়াশোনাকে অনেক গুরুত্ব দেয়, এবং অনেক প্লেয়ার আছে যারা আছে যে লাস্ট পর্যন্ত খেলাধুলাটাকে ছেড়ে ক্যারিয়ারটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এরকমও আছে, ইউএসের হিস্ট্রি ফুটবলে এরকম হয়। তো বাংলাদেশের মানে শেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের যে রোনাল্ড ডেকলান বর্তমানে না আসে, আপনি যেটা বললেন যে থমাস ডুলি এখানে এন্ট্রি নিয়েছেন, তো ওরা যদি না আসে অন্য কোনো প্লেয়ারদেরকে আসার সম্ভাবনা আছে কিনা? দলে কিছু অরিজিন ফুটবলার আছেন, মাহি, এশান মাল্লিক, ওরা হয়তো বা ক্যাম্পে কেমন করে সেটা দেখার বিষয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও চেষ্টা করছে, আরও যারা আছেন তাদেরকে নিয়ে একটা শক্তিশালী দল করার জন্য। এখনো পর্যন্ত সেই ধরনের সম্ভাবনা আমি দেখতেছি না যে আসলে কেউ বড় কেউ ফুটবল আসতেছে। মানে আমরা ধরে নেব যে রোনাল্ড ডেকলান আসলে আমরা তাদেরকে পাচ্ছি না।